শুটকি চাটনি। এখানে দেখো শুটকি নিয়েছি, লম্বা লম্বা লটে শুটকিটা। আর এখানে দেখো শুটকি চাটনি বানানোর জন্য যা যা সামগ্রী লাগে মশলাপাতি সমস্ত কিছু নিয়ে নিয়েছি। পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, এখানে আছে রসুন, আদা আর শুকনো লঙ্কা। তো প্রথমে আমি শুকনো লঙ্কা, রসুন আর আদাটাকে বেটে নেব। খুব বেশি ভালো করে পেস্ট করব না, হালকা হালকা থাকবে মানে, তো পেস্ট করব। আর শুটকিটাকে ভালো করে ছোট ছোট করে কেটে গরম জলে ভালো করে চটকে চটকে ধুয়ে নেব। তো সমস্ত কিছু রেডি করে আবারও আসছি। এখানে দেখো আদা, রসুন আর শুকনো লঙ্কাটা কিন্তু আমি বেটে নিয়েছি। খুব বেশি ভালো করে মিহিন করে পেস্ট করিনি, তো গোটা গোটা ঠিক এইভাবে পেস্টটা করেছি। এবার শুটকিটাকেও হালকা একটু মেরে নেব। তো শুটকিটাকেও থেতলে নিয়েছি এই যে এইভাবে। যেহেতু তোমাদেরকে বললাম শিলে বাটলে ভালো হয়, শিলে থেতলে নিলে ভালো হয়, তো আমার হাতটা ভালো না, হাতটা কেটে গিয়েছে, তার জন্য আমি মিক্সিতে হালকা হালকা কুটে নিয়েছি। তো এবার কড়াইটা বসিয়ে দিই। কড়াইটাতে সকালে ভাজা বানিয়েছিলাম যেহেতু, তার জন্য আর ধুলাম না, তেল তেল আছে, এটাই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গিয়েছে, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গিয়েছে, দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ। এবার পেঁয়াজটাকে খুব ভালো করে ভাজবো। পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, এবার দিয়ে দেবো কুচানো টমেটো আর কাঁচা লঙ্কা। এবারে দিয়ে দেবো আদা, রসুন আর শুকনো লঙ্কা পেস্টটা। খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এবারে পেস্ট করে রাখা শুটকিটা দিয়ে দেব। দিয়ে দেবো স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর কিন্তু কিচ্ছু দেব না। এবার গ্যাসের স্টিমটা একটু কমিয়ে আর নাড়তে নাড়তে এটাকে বানাবো। এবার কিন্তু আমার শুটকি চাটনিটা হয়ে গিয়েছে। এবার ধনেপাতা কিছুটা দিয়ে দেব, ভালো করে মিক্স করে নেব। আমার শুটকির লাড়াটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে, এবার ঢেলে নেব। তো এখানে দেখো আমার শুটকির লাড়াটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। কেমন হয়েছে তোমরা অবশ্যই বলবে। আমি রিকোয়েস্ট করব না, শুধু বলবো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।